হাই বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে বাড়িতে বানাবো ভাঙন মাছের ঝাল রেসিপি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। বাড়িতে থাকা যেসব উপকরণ সেটা দিয়ে আমি বানাবো। কত সহজে, কত দারুণ স্বাদের একটি রেসিপি রেডি হয়ে যায় কত অল্প সময়ের মধ্যে। তো পুরো ভিডিওটি দেখতে হলে স্কিপ করবেন না। আশা রাখছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে ভাঙন মাছের ঝাল রেসিপিটি রেডি করি। প্রথমে ভাঙন মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পিস পিস করে নেব। তারপরে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। নিয়ে একটা কড়াইতে আমি দেব তেল, যে কোনো তেল হলে চলবে, রিফাইন অয়েল বা সরিষার তেল, যে কোনো তেল হলে চলবে। আমি এখানে রিফাইন অয়েলের তেলটা মাছটা খুব ভালো করে কড়া করে ভেজে নিলাম। তারপরে তেল ঝাড়িয়ে একটা প্লেটে মাছটা নামিয়ে নিলাম। ভাজা মাছটা একটা সাইডে রেখে একটা কড়াই ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল গরম করে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, 5-6টা মতো কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। এরপরে আমি এখানে দিয়ে দেব লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গিয়েছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। হাইতে দিলে মশলাটা পুড়ে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি এইভাবে মিডিয়াম রেখে মশলাটা খুব ভালো করে কষে নেব। দেখুন মশলাটা কষাতে কষাতে এক পর্যায়ে যখন এরকম উপর থেকে তেল ছেড়ে দেবে, তখন এখানে গ্রেভি বা ঝোল বানানোর জন্য পানি ব্যবহার করতে হবে। পানিটা একটু উষ্ণ গরম পানি হলে খুবই ভালো হয়। তো আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম গ্রেভি বা ঝোল বানানোর জন্য। তারপরে ঝোলটা যখন এমনভাবে ফুটবে, তখন এখানে ভাজা মাছের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছের পিসগুলো ডুবিয়ে দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 8 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম 8 মিনিট পরে। ভাঙন মাছের ঝাল রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে একটু লবণটা চেক করে নামিয়ে নিতে হবে। বাড়িতে ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে উপর থেকে দিলে ভালো হয়, না থাকলে কোনো ব্যাপার না। তো বন্ধুরা, ভাঙন মাছের ঝাল রেসিপি রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব পরিবেশন করার জন্য। নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আমি এখানে একটা থালাতে ভাত নিয়ে নিয়েছি। এবার আমি এখানে মাছের পিস নিয়ে নিচ্ছি। এটা আজকে আমি আমার ছেলেকে খাওয়াবো ফার্স্ট টাইম। রাহাত খেয়ে বলবে কেমন হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারা সেম প্রসেস একবার বাড়িতে ট্রাই করবেন, আমি আশা রাখছি ভীষণ ভালো লাগবে। আজকের আমার ভাঙন মাছের ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।